বিগত সরকার, বিশেষ করে 111-এর সরকার আমাদের দেশে একটা রাজনৈতিক দলের নিবন্ধনের আইন নামে একটা জঘন্য আইন চালু করেছিল। আমরা সে আইনের বিরুদ্ধেও দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছিলাম। সেখানে তারা দিয়েছিল 10টা জেলা কমিটি, 1/3, তারপরে হলো 50টা থানা উপজেলা কমিটি। এর ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হবে। সে জায়গায় শেখ হাসিনার সরকার এসে সেটাকে আরও কঠোর রূপ দিয়েছিল। 1/3 জেলা কমিটি এবং 100 থানা উপজেলা কমিটির ব্যবস্থা থাকতে হবে এবং প্রতি থানা উপজেলায় কমপক্ষে 200 করে সদস্য থাকতে হবে, অর্থাৎ 20,000 সদস্য লাগবে। অর্থাৎ রাজনীতিটাকে এমন একটা কঠিন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানকার অবস্থাটা ছিল এরকম যে একটা দল চালাতে মাসে কমপক্ষে নিবন্ধনের যোগ্যতা সম্পন্ন একটা দল হতে গেলে মাসে কমপক্ষে 30 লক্ষ টাকা লাগতো। আমরা সেটার প্রতিবাদ করে আসছিলাম, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম। এই বিষয়ে আজকে আমরা কথা বললাম যে যেহেতু আন্তর্জাতিকভাবে আইনটা আছে এরকম যে শুধুমাত্র একটা কমিটির ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়, অথবা একটা অফিসের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয় সারা বিশ্বব্যাপী। এমনকি আমাদের পাশের দেশ ভারতে প্রায় 2,500-এর মতো নিবন্ধিত দল আছে। কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে তাদের দলের নিবন্ধন হয়। আমেরিকাতে একই অবস্থা, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়। ব্রিটেনে একই অবস্থা। তাদের দেশগুলিতে অনেকগুলি দলই আছে, তাদের রাজনীতি করতে কোনো অসুবিধা নেই। আর বাংলাদেশে এই ব্যবস্থাটা করা হয়েছে মূলত যাতে করে বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠা করা যায়, সে উদ্দেশ্য নিয়ে এই আইনটা করা হয়েছিল। আমরা এই আইনের বিরুদ্ধে আলোচনা করেছি কিভাবে এটাকে রিপ্লেস করা যায়, কি করা উচিত। যেরকম আমাদের দেশে 78 সাল পর্যন্ত আইনটা ছিল শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্র, আমরা সেটা চেয়েছি। পাশাপাশি এখানে আলোচনায় এসেছে, ওনারা বলেছেন যদি নাকি এটা করা হয় তাহলে তো দেখা যাবে যে ব্যাঙের ছাতার মতো ঠিকই এই দেশে দল গড়ে উঠবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় নিয়ে এসেছি। আমরা জানি যে আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা এটা ভেঙে পড়েছে। আমাদের দেশের জনগণ ভোটমুখী নয়, কেন্দ্রমুখী নয়, তারা যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ তারা বিশ্বাস করে যে তাদের ভোট এমনিতেই হয়ে যাবে, তাদের ভোট ছাড়াই একজন না একজন পাশ করে যাবে। এই অবস্থা আছে। সেখান থেকে আমরা কিভাবে উত্তরণের ব্যবস্থা নিয়ে আসতে পারি, সেই জন্যে আমরা বলেছি যে নির্বাচন ব্যবস্থাটা বর্তমানে কি আছে, একটা জামানত প্রথা আছে। সেই জামানত প্রথার পরিবর্তে আমাদের এখন চালু করতে হবে প্রার্থিতা ফি, যেটা ফেরতযোগ্য হবে, অফেরতযোগ্য হবে। তারপরে কি হবে, প্রচারণার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে কোনো প্রচারণা চালাইতে পারবে না। যদি ব্যক্তিগতভাবে প্রচারণা চালান তাহলে তার প্রার্থিতা বাতিল করে দিতে হবে। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।